গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ভিড় বাড়লে এই রুটে যানজট ও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। গাজীপুর প্রতিনিধি আব্দুল আলিমের প্রতিবেদন। রাজধানীর প্রবেশমুখ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়। প্রতি ঈদ মৌসুমে উত্তরাঞ্চলের মানুষ এই রুট ব্যবহার করেই বাড়ি ফেরেন। ঈদ ঘনিয়ে আসলেই মহাসড়কটিতে যানজট ও ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও যানবাহনের চালকরা। ঈদে বড় যানজট হয়, ছুটিতে একসাথে পড়ে যায়, সব লোক একসাথে বের হয়। ছোটো গাড়ি আছে, যেমন ধরেন অটো আছে, সিএনজি আছে, যানজটটা মূলত এদের কারণে বেশি বাজে। ট্রাফিক পুলিশকে সচেতন থাকা উচিত যে গাড়িগুলো সিগন্যাল দিয়া যাওয়া উচিত। এখন তো রাস্তাঘাট আসলে তো ছোট হয়ে গেছে, আবার এই যে পরিষ্কার নাই, সব ডাস্টবিনের মতন হয়ে গেছে গা। তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণটা আগের মতন নাই এখন। জ্যাম না থাকলে ভালো হবে স্যার। আর ঈদ বাজারে জ্যাম সবসময় লেগে থাকে স্যার। অশৃঙ্খলা ড্রাইভার আছে, উল্টাপাল্টা ঢোকায় জ্যাম লাগায় আলায়। জ্যাম না থাকলে তো অনেক সুবিধা হয় যাত্রীদের জন্য, তারপরে চলাফেরার জন্য অনেক সুন্দর হয়। তাদের উচিত যেন এটার দিকে অনেক সজাগ দৃষ্টি রাখা। বিশেষ করে স্পেশালি যাদের বলবো, আমি ড্রাইভার ভাইদের বলবো, যারা ওভারটেক করতেছে আননেসেসারি কিছু আমি জিনিসটা দেখতেছি, একজন আরেকজনকে ওভারটেক করার জিনিসটা, এই জিনিসটাকে তাকে অ্যাভয়েড করতে হবে এবং সময় সাপেক্ষে তাকে প্রত্যেকটা লোকের সময়ের গুরুত্ব দিতে হবে। সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। যেভাবে বিভিন্ন চাঁদাবাজির থেকে যদি মুক্ত থাকে, পুলিশও চাঁদাবাজি থেকে মুক্ত থাকে, তাহলেই জামটা অতি সহজে নিরসন হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভারগুলো চালু হওয়ায় যানবাহন চলাচল বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ঈদের আগে বাড়তে পারে যানজট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমরা আসলে বাড়তি ব্যবস্থা রাখবো। সামনের ঈদুল ফিতরকে উপলক্ষ করে আমরা একটা বিশেষ প্রোগ্রাম করছি। সেখানে আমাদের যে ট্রাফিকের যে স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথ আমরা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অন্যান্য যে ডিভিশন আছে, ওই ডিভিশন থেকে এখানে লোকজন ডিপ্লয় থাকবে। আর যেসব কাউন্টার আছে, বিশেষ করে উত্তরগামী কেন্দ্রিক, এই কাউন্টারগুলি থেকে যেসব পরিবহনের ব্যানার থেকে গাড়ি যায়, তারাও আমাদের সাথে আমরা মিটিং করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন তারাও কিছু ভলান্টিয়ার দিবে। এই এক্সট্রা ভলান্টিয়ার প্লাস আমরা ট্রাফিকের যারা আছে সবাই সমন্বিত করে আমরা চেষ্টা করব যে হাইওয়েটা যাতে ডিসিপ্লিন থাকে এবং কোথাও যাতে গাড়ি যাতে থেমে না যায়, স্মুথলি যাতে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দ্রায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। চন্দ্রা যে সমস্ত এলাকায় যানজট হতে পারে, এই জায়গাগুলিকে আমরা একাধিকবার ভিজিট করেছি, সেগুলি আমরা শনাক্ত করেছি এবং এই জায়গাগুলিতে কী কারণে ট্রাফিক জ্যাম হয় সেগুলিও আমরা ফাইন্ড আউট করেছি ইতিমধ্যে। এবং সেগুলি সমাধানের জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা এই চন্দ্রার আশপাশ সহ চন্দ্রাপুর এরিয়া আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসছি এবং এখানে অতিরিক্ত লোকবল দেওয়া হবে। আমাদের অফিসার ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা ঈদ কেন্দ্রিক 2 শিফটে ডিউটি করবে তারা, এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে, আমাদের সাদা পোশাকেও লোকজন থাকবে এবং হুন্ডা মোবাইল থাকবে। যখন যেখানে সমস্যা হবে সাথে সাথে আমরা সেগুলি রাস্তা থেকে যে ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেগুলি অপসারণ করব। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, সড়কে বাড়বে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়। ভোগান্তি ছাড়াই প্রিয়জনের কাছে ফিরবেন এমন প্রত্যাশা ঘরমুখো মানুষের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।